মক্কার যারা গণক ছিল তারা জিন দিয়ে গণনার কাজ করত। জিনদেরকে উপরে পাঠাতো, ফেরেশতারা কি কনভারসেশন করে এগুলো শুনে আসতো, এগুলো এসে গণকদেরকে বলতো, গণকরা এগুলো বলে বলে মক্কায় বিভিন্ন ধরনের সংশয় তৈরি করতো। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আকাশের নিরাপত্তা জোরদার করা হলো, এখন আর জিনারা উপরে যেতে পারে না। উপরে গেলে আগুনের গোলা ছোড়া হয় ওদের গায়ে। এবার জিনারা একটা মিটিং বসলো, তারা বলতেছে ঘটনা কি, আগে তো অনেক ফেরেশতাদের কথা শুনে এসে গণকদের বলে দিতে পারতাম, এখন তো এই সুযোগটা নেই। ঘটনা কি, হোয়াট হ্যাপেন? নিশ্চয়ই পৃথিবীতে এমন নতুন কিছুর আগমন ঘটেছে যেটার প্রভাবে ঊর্ধ্ব জগতের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করা হয়েছে। কি সেটা খোঁজো। খুঁজতে 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 একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাজের এক বাজারের দিকে যাচ্ছিলেন। দ্য মেইন টাইম ফজরের সালাতে তিনি নামাজের ইমামতি করছেন। ওই সময়ে একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দাঁড়িয়ে থমকে দাঁড়ালো, দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআনের বাণী তারা কখনো শুনে নাই। তারা শুনে অবাক, এবং এই তথ্য নিয়ে জিনদের সর্দারের কাছে যেয়ে বলল, ঘটনা তো এটার কারণে এখন আকাশের নিরাপত্তা বেশি, আমরা আর উপরে যেতে পারি না। তারা যেয়ে বলল যে আমরা ঈমান এনে ফেলছি ওই নবীর উপর, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ। তারা বলল যে আমরা কি আজীব কোরআন শুনে আসলাম, যেটা সত্যের এবং হেদায়েতের দিকে পথ দেখায়, এবং ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা শিরক করব না, আমরা আর মুশরিক থাকবো না, আমরা ঈমান এনে ফেললাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে শুধু মানুষ নয়, বরং জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাঝখানে মাঝে মাঝে খুব কান্না করতেন। বিশেষ করে রাতের নামাজে কান্না ভেজা কণ্ঠে তেলাওয়াত করতেন। আমরা কি করি? অর্থই তো বুঝতে পারতেছি না, কোথায় কাঁদবো আর কোথায় একটু আনন্দ পাবো। দেখবেন যে কাবা ঘরের ইমামরা যখন জান্নাতের আয়াত আসে, একটা ভিন্ন মাকামে পড়ে, যে মাকামের মধ্যে একটা খুশি প্রাণবন্ত একটা ভাব। আবার জাহান্নামের আযাবের আয়াত যখন আসে, তখন কান্নার মাকামে পড়ে, এবং এমন ভাবে ডুকরে ডুকরে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতে যখন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো পড়তে দাঁড়াতেন, দীর্ঘ সময় কোরআন পড়তেন। এত দীর্ঘ সময় পা ফুলে যেত, হাত্তা তাতাফাত্তারা কাদামা, পা দুটো ফুলে মোটা হয়ে যেত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ, আদতে ওনার তো কোনো গুনাহই নেই, নবীরা তো মাসুম নিষ্পাপ, তারপরও আপনি রাত জেগে এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? মানে আমার আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, ঠিক আছে, কিন্তু